This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। চারটে বুথেই কিন্তু ভোট শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সকাল হতেই ভোট শুরু হতেই কিন্তু রোদ উঠে গিয়েছে এবং রোদের উত্তাপ রয়েছে। গরমের কারণে কিন্তু সাধারণ মানুষ কার্যত বলতে গেলে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন সকাল সকাল। এবং এই যে 70 নম্বর যে বুথটি রয়েছে সেখানে কিন্তু ইভিএম ইতিমধ্যেই চলে এসেছে এবং ইভিএম চেকিং চলছে। কার্যত এই চারটে বুথের মধ্যে এখনো এই বুথে কিন্তু ভোট শুরু হয়নি। সাধারণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং চারটে বুথে যাতে কোনো ধরনের সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই চারটে বুথ। সকলে কিন্তু সকাল সকাল কালিয়াগঞ্জে প্রান্তিক এলাকার মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। প্রচুর মহিলা তারা কিন্তু রয়েছেন এখানে যারা ছোট ছোট আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। আবার তোমার কাছে ফিরবো। প্রদীপ্তকে থামিয়েছিলাম। প্রদীপ্ত, সুকান্ত মজুমদার কখন বেরোবেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু আঁচ করা যাচ্ছে কি এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে সুকান্ত বাবু তিনি রয়েছেন, তিনি এসছেন, তুমি দেখতেই পাচ্ছ। সুকান্ত বাবুর সঙ্গে একবার কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করব। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার, আপনি দেখছেন সরাসরি সেই ছবি। রেডি দেখুন, ভোট শুরু হয়েছে। গঙ্গারামপুরে কয়েকটি বিক্ষিপ্ত জায়গায় আমরা বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়েছি এবং আমার একজন বুথ সভাপতির বাড়িতে কাল রাত্রিবেলা হামলাও হয়েছে। তবু আজকে আমরা তাকে সাহস দিয়ে বসিয়েছি। বেশ কিছু তৃণমূল গুন্ডা এখন গঙ্গারামপুরটাই সব থেকে বেশি ডিস্টার্ব হচ্ছে। আমরা কুসুমন্ডিতে একটি বুথের উদাহরণ পেয়েছি যেখানে প্রশাসন থেকে আমাদের যে মেশিনের নাম্বার দেওয়া হয়েছিল, ইভিএম নাম্বার দেওয়া হয়েছিল, সেটা মিলছে না। সেটা অন্য ইভিএম একটি বুথে এরকম ঘটনা ঘটেছে। আমরা সেই জন্য বলেছি আমাদের এজেন্টদেরকে যে প্রশাসনের কাছ থেকে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাছ থেকে লিখিত নিতে, যে সেই মেশিনের পরিবর্তে বা সেই নাম্বারের ইভিএমের পরিবর্তে বর্তমান নাম্বারের ইভিএম এসেছে। আদারওয়াইজ মোটামুটি এখনও পর্যন্ত পিসফুল। সবে শুরু হয়েছে ভোট, 7টা বাজে, আপনারা জানেন 7:05 হবে এখন, হয়তো 5-7 মিনিট ভোট হয়েছে। তো ওভারঅল সিচুয়েশন এমনি পিসফুল। হ্যাঁ, গঙ্গারামপুর থেকে হচ্ছে, কারণ গঙ্গারামপুরে যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি এবং এর আগেও আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি নির্বাচনে তারা ভোট লুট করেছে। বেশ কিছু গুন্ডা বদমাশ আছে ওখানে, ওই আশেপাশের এলাকাতে তারা তৈরি করেছে। একজন আমরা খবর পেলাম গ্রামে 3 জায়গায় সে তার চেকিং পয়েন্ট নাকা চেকিং লাগিয়েছে, তৃণমূল গুন্ডা কল্যাণ তার নাম। সে কারা যাচ্ছে ভোট দিতে, মানে তাদের পছন্দ মতো বা যারা তাদের ভোটার তাদেরকে ভোট যেতে দিচ্ছে, অন্যদেরকে যেতে দিচ্ছে না। তা আমি বেরিয়ে ওখানেই যাব, দেখি কত বড় মস্তান দাঁড়িয়ে আছে ওখানে। একদম, আমরা কিউআরটি টিমকেও বলেছি আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য, নির্বাচন কমিশনকেও চেকিংয়ের আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য। ইটাহারে গতকাল একটি রাতে ভয় দেখানো হয়েছে, সেখানে থমথমে পরিবেশ, কেউ ভোট দিতে যাচ্ছে না এখনো পর্যন্ত। হিন্দুদেরকে ভয় দেখানো হয়েছে, হিন্দুরা একটু আতঙ্কিত সেখানে। আর বক্তব্য এরপর সরাসরি চলে যাব আমার সহকর্মী সৌরভ ঘোর কাছে। সৌরভ, সুকান্ত মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ, তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস গঙ্গারামপুরে অশান্তি করছে, না হলে নির্বাচন মোটের ওপর এখনো পর্যন্ত যা খবর শান্তিপূর্ণ হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, গঙ্গারামপুর কলেজে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। গঙ্গারামপুর যেমনটা তুমি জানো যে এই বুথেই কিন্তু বিপ্লব মিত্র আসবেন ভোট দিতে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তোমাকে এক ঝলক সুকান্তবাবুর দাবি নিয়ে কথা বলবার আগে এক ঝলক একটু ভোটের লাইনের দিকে তোমার নজর কাড়বো। এখন বাজে 7:10। এই মুহূর্তে কিন্তু তুমি দেখো যে মহিলা এবং পুরুষ দুটি আলাদা একেবারে দুটি সারি। এবং সকালবেলা থেকে আমরা যেটা বারংবার দেখানোর চেষ্টা করছিলাম, যে ছবিটা ধরা পড়ছে, যে মহিলাদের ব্যাপক উপস্থিতি। সাধারণত বিভিন্ন ভোটে দেখা যায় যে সংসারের নানা কাজকর্ম সেরে বিকেল বেলার দিকে মহিলা ভোটাররা আসেন ভোট দিতে, কিন্তু এখানে কিন্তু সকালবেলা থেকে এবার ব্যাপক আকারে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করার মতো। এটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবেও খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ মহিলা ভোট ব্যাংক তা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই নজরে রয়েছে। গঙ্গারামপুর কেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে এত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং চাপানুতরের কেন্দ্রে পরিণত হচ্ছে, তার মূল কারণ বিপ্লব মিত্র।
বিপ্লব মিত্র এখানকার বাসিন্দা এবং একই সঙ্গে তিনি এবারের প্রার্থীও বটে। এবং যেটা জানা যাচ্ছে যে সুকান্ত বাবুও তিনি গঙ্গারামপুরে আসছেন, অর্থাৎ গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে একটা সংঘাতময় ছবি, সেই ছবিটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধরা পড়বে। যদিও আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বিজেপির তরফ থেকে সৌরভ, পরিস্থিতির উপর নজর রাখো, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। আবার ফিরবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে দীক্ষা ভূঁইয়ার কাছে একবার যেতেই হচ্ছে। দীক্ষা, কৃষ্ণ কল্যাণী এইমাত্র ভোট দিয়ে গেলেন, তুমি যেটা দেখাচ্ছিলে একটু আগে, তো কৃষ্ণ কল্যাণীর বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার বক্তব্য শুনে তোমার কি মনে হলো, কতটা কনফিডেন্ট উনি? রায়গঞ্জ বিগত কয়েক বছর ধরে আমরা দেখে থাকি শাসক দল কিন্তু সেখানে জিততে পারেনি। এবছরের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। তিনি নিজে আশাবাদী তিনি ভোট জিতবেন এবং তিনি সকালতে আমরা দেখলাম যে রায়গঞ্জের যে করোনেশন স্কুল আছে, হাই স্কুল রয়েছে, সেখানে তিনি ভোট দিয়েছেন এবং তিনি তারপর কয়েকটি জায়গায় যাবেন। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলে নেবার চেষ্টা করব। তার কারণ তিনি বলছেন যে তিনি এখানে 7টি বিধানসভা কেন্দ্রে যেখানে আমরা বারবার বলছি ভিক্টর একটি বড় ফ্যাক্টর হতে পারে বিজেপি এবং তৃণমূলের ভোটের ক্ষেত্রে, তিনি কিন্তু সেটা মানতে নারাজ। তিনি বলছেন 7টি কেন্দ্রেই তৃণমূল ভালো ফল করবে, দেখা যাক সেটা কিভাবে হতে পারে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণীর সাথে একটু কথা বলতে বলবো। তার আগে একটু আমি কল্যাণকে দেখিয়ে নিতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু ভোটের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। আমরা পরবর্তীতে আবার কৃষ্ণ কল্যাণী বাবুর সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। এই মুহূর্তে যে খবর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি বড় খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে। রায়গঞ্জের সৎসঙ্গ জুনিয়র হাই স্কুলের বুথে ইভিএম খারাপ, বুথের বাইরে ভিড়, ভোটারদের ইভিএম ঠিক হলে ফের শুরু হবে ভোট। এর পাশাপাশি রায়গঞ্জের পাশাপাশি আরও একটি ইভিএম খারাপ হওয়ার খবর এসছে, সেটা কালিয়াগঞ্জের শেঠ কলোনির বুথে, সেখানে ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে। চোপড়া থেকে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। চোপড়া নির্বাচন কমিশনের কিন্তু ইতিমধ্যেই একটা নজরে থাকা কেন্দ্র, মানে গত নির্বাচনে ফার্স্ট ফেজে যেমন কোচবিহার কমিশনের কাছে মাথা ব্যথার কারণ ছিল, এবারে চোপড়ার জন্য কি বন্দোবস্ত রেখেছে? পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে? একদম, দেখো, কমিশনের মাথা ব্যথার কারণ চোপড়া এবং উত্তর দিনাজপুরে এই এলাকাগুলো। কারণ গত পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল বেরিয়েছিল এবং তার মুখে বিরোধীরা যে অভিযোগ তুলেছিল, এই চোপড়ার ক্ষেত্রে বিরোধীদের দাবি ছিল যে এখানে শাসক দল বিরোধীদের মনোনয়ন জমা দিতেই দেয়নি, যে কারণে পঞ্চায়েত নির্বাচনের দিন কিন্তু সিংহভাগ বুথে ভোট হয়নি। এবার লোকসভা নির্বাচনের মুখে এই উত্তর দিনাজপুরে একটু আগে দীক্ষা শ্রাবন্তীরা বলছিল যে বাহিনী রয়েছে, তার একটা বড় অংশের বাহিনী, 111 কোম্পানি বাহিনী কিন্তু এই উত্তর দিনাজপুরে রাখা আছে। চোপড়া উত্তর দিনাজপুরের জেলার মধ্যে হলেও এই লোকসভাগতভাবে এই অংশটি দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ দার্জিলিং লোকসভা আসনের সঙ্গে যুক্ত। আমি প্রথমে একটা লম্বা লাইন দেখাবো, প্রচুর মহিলারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, সকাল সকাল ভোট দিতে এসছেন। পাশাপাশি পুরুষদের লাইনটাও দেখাবো, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ এসেছেন, কারণ তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত সেভাবে গণ্ডগোলের খবর মেলেনি, তবে যারা ভোট দিতে এসছেন তারা বলছেন গত কয়েকদিন ধরেই কার্যত প্রবল গরমে হাঁসফাঁস করছেন তারা, তাই সকালের দিকে ঠান্ডা আবহাওয়ায় তারা ভোট দিতে চাইছেন। বেশ, তুমি আপাতত পরিস্থিতির ওপর নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।